জেনারেল তারেকের মতন দুঃসাহসিক দুর্নীতিবাজ বিশ্বের কোনো সেনাবাহিনীর মধ্যে দ্বিতীয়টি দেখা যায় না। হাসিনার গভর্নমেন্টকে খাবলে করে খেয়ে এবং সেনাবাহিনীকে ধ্বংস করে গেছে। দেশপ্রেমের অভাবে আমাদের সব জায়গায় পরাজয় ব্যর্থতা হচ্ছে। যেমন আমরা সেনাবাহিনীকে শক্তিশালী করতে পারিনি, বিমান বাহিনীকে শক্তিশালী করতে পারিনি, নৌবাহিনীকে শক্তিশালী করতে পারিনি। বিমান বাহিনীর কথা দিয়ে আসি, F-7 যে ফ্লাইটে পাইলট স্কুলের সামনে স্কুলের মধ্যে যে ক্র্যাশ করে গেল, এটা 80s ফ্লাইট। F-6 F-7 চায়নার, এটা 80s, এটা 20-40 বছর হয়ে গেছে। এগুলো এখন গ্রাউন্ডেড করে ফেলা দরকার। কিন্তু তা সত্ত্বেও আমরা যেহেতু আমাদের জনবল কম, আর্থিক সচ্ছলতা নেই, সেই জন্য আমরা এইগুলো নিয়ে বলা যায় অনেক কিছু জিনিস আমরা সামনে না এনে বিপর্যয়গুলো আমরা দেখে না দেখেও এরকমভাবে আমরা বিমান বাহিনীতে F-7 F-6 এগুলো রেখেছি। এগুলো চায়নার, এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ইকুইপ বাই চায়না ভার্চুয়ালি। এবং এই যে 80s যে এগুলো F-7, সেটা যে আমাদের একজন বৈমানিক, যুদ্ধ বিমানের বৈমানিক, সোজা কথা না, যুদ্ধ বিমানের একজন বৈমানিকের মূল্য কিন্তু $1 বিলিয়ন। আমার মনে আছে পাকিস্তান আমলে একজন বাঙালি ইসরায়েলের 6-7টা প্লেন ফেলে দিয়েছিল যুদ্ধে। সে সময় ইসরায়েল বলেছিল তার কত $1 বিলিয়ন মূল্য, তাকে দাও, নিয়ে আসো, আমাদের বিমান বাহিনীতে তাকে দাও। বাঙালি, আমি দেশবাসীকে মাপ চাই, ওনার নামটা মনে করতে পারছি না। আমাদের এই যে ট্রেনিং ফ্লাইট, আমাদের চীনের পরিবর্তে রাশিয়ান সুখাই আমরা নিতে পারি। এটা মিয়ানমার, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, তারা কিন্তু রাশিয়ান সুখাই নিয়ে এই ট্রেনিং ফ্লাইটগুলো চালাচ্ছে। F-7 তারা অ্যাবান্ডন করে গেছে। আমরা যে F-7 F-6 এইগুলো এখনও বহন করে যাচ্ছি, এটা কিন্তু খুবই রিস্কি, এবং বৈমানিকরা কিন্তু এগুলোকে কফিন বলে। কথা বুঝতে পারছো? জি। এই ফ্লাইটগুলোকে কফিন বলে। তার মানে কি, একবার নিয়ে উঠলেই তোমার মৃত্যু, এই বলা হয় এই F-7 সম্পর্কে। সুতরাং এইগুলো বহু আগেই অ্যাবান্ডন করা উচিত ছিল, গ্রাউন্ডেড করে দেওয়া উচিত ছিল। তা না করে এই বিরাট ট্র্যাজেডিতে আমরা পড়ে গেলাম। ভার্চুয়ালি আমি একটু সেনাবাহিনী সম্পর্কে আর একটু বলতে চাই। আমরা যে নৌবাহিনীর জন্যে যে চায়না থেকে $1.1 বিলিয়ন দিয়ে যে আমরা সাবমেরিন নিয়ে আসছি, মাইন ক্লাস সাবমেরিন, এটাও কিন্তু আউটডেটেড হয়ে গেছে। এবং $1.1 বিলিয়ন দিয়ে আমরা নিয়ে আসছি, এটাও কিন্তু আমাদের একটা ওয়েস্টেজ হয়েছে। সেকেন্ড ধাপে আরও একটা কিন্তু more than $1 বিলিয়ন, সেটাও কিন্তু আসছে, সেটাও কিন্তু আমি নিয়েছি বলে যতদূর মনে পড়ে আমার। এবং এইগুলো যে আমরা যে এই যে সাবমেরিনের জন্য যে ঘাঁটিটা আমরা করেছি পেকুয়া নদীর মধ্যে, এটা কিন্তু উই হ্যাভ ডান রংলি। কার সাজেশনে করেছি এটা আমার যতদূর মনে পড়ে সুপার পাওয়ারদের ইনস্ট্রাকশন ছিল যে পেকুয়া নদীতে তোমরা করো। কেননা যেটা করার কথা সেটা হলো সোনাদ্বীপ সমুদ্রের মধ্যে, আর পেকুয়া কিন্তু নদীর মধ্যে। সুতরাং আমাদের যে সাবমেরিন সমুদ্রে চলাচল করবে, সেই জন্য সোনাদ্বীপেই ঘাঁটি করা উচিত ছিল। কিন্তু সোনাদ্বীপটা সুপার পাওয়ারদের নজর আছে সোনাদ্বীপ তারা এককালে নিয়ে যাবে। এটা যেই এখানে থাক, ক্ষমতায় আর যে না থাক, এটা তারা নিয়ে যাবে। সেই জন্য আমাদের কিন্তু ওই
আমাদের যে সাবমেরিন তার ঘাঁটি পেকুয়াতে করা হয়েছে, সোনাদ্বীপে আমাদের যেতে দেওয়া হয়নি। এই আমাদের দুটোর নাম হলো, সাবমেরিন দুটোর নাম হলো জয়যাত্রা, অঘোরযাত্রা। এগুলো সেকেন্ড জেনারেশনের সাবমেরিন, এগুলো সেকেন্ড জেনারেশন সাবমেরিন। সুতরাং 80s-এর। সুতরাং আমরা কিন্তু এয়ারফোর্স, নেভি, ল্যান্ড ফোর্স সব দিকে আমরা কিন্তু বলা যায় পিছিয়ে আছি, সব দিকে আমরা কিন্তু পিছিয়ে আছি। এই পিছিয়ে আসার মূল কারণ কি? মূল কারণ একটু দেশবাসীকে আমি বলি, এটা আমার বলার জন্যে খুব আমার এই দেখেন, শেখ হাসিনার সহযোগীরা 2 লাখ কোটি টাকা সরিয়েছেন, এটাই আচ্ছা। এবং এই টাকাটা কীভাবে সরিয়েছে বলি, আপনি দেখেন রূপপুর প্রকল্প আমরা করছি 1,80,18,000 টাকা। আর ইন্ডিয়া একই প্রকল্প, পারমাণবিক প্রকল্প, একই বাসার্ধের, একই উৎপাদন ক্ষমতা সম্পন্ন, সেটা করেছে মাত্র 28,000 টাকায়। অর্থাৎ আমরা যেখানে 1,28,000 কোটি টাকা করেছি, ইন্ডিয়া একই সাবমেরিন, একই ক্ষমতা সম্পন্ন সাবমেরিন, পারমাণবিক প্রকল্প তারা কিনেছে 28,000 কোটি রুপিতে। অর্থাৎ আমাদের চাইতে 350 গুণ কম টাকায়। বাংলাদেশের পারমাণবিক চুল্লি থেকে প্রতি মেগাওয়াট বাবদ ব্যয় 53 কোটি টাকা, আর ভারতের প্রতি মেগাওয়াট বাবদ ব্যয় 15 কোটি টাকা। এইটা আমি দেখালাম এই জন্যে যে আমাদের কীভাবে বাংলাদেশটাকে প্রতিরক্ষা এবং এই পারমাণবিক চুল্লি এসবের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা, $বিলিয়ন কীভাবে চুরি লুটপাট হয়েছে। এবং এগুলোর মূলে কে আমি বলি, এগুলোর মূলে হলো আমাদের জেনারেল তারেক আর তারেক সিদ্দিকী এবং ডেফিনেটলি প্রধানমন্ত্রী নিজেও। কেননা তারা বাংলাদেশের এই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর এই সমস্ত ইকুইপ করে চায়নার মাধ্যমে। চায়না খুব হিউজ কমিশন দেয়, দিয়ে এইগুলো বাংলাদেশকে বোকা বানিয়ে তারা এখান থেকে ব্যবসা করতেছেন। এবং জেনারেল তারেকের মতন দুঃসাহসিক দুর্নীতিবাজ বিশ্বের কোনো সেনাবাহিনীর মধ্যে দ্বিতীয়টা দেখা যায় না, দ্বিতীয়টা নাই। সে বলা যায় রাসপুটিন, রাশিয়া একটা ছিল রাসপুটিন, যার আমলে শেখ হাসিনার রাসপুটিন। ভার্চুয়ালি এই রাসপুটিন যদি এই শেখ ফ্যামিলিতে না থাকতো, তাহলে শেখ হাসিনা এত করাপ্ট হতো বলে আমার মনে হয় না। কেননা এই তারেক হলো শেখ রেনার স্বামীর ভাই। অ্যাকচুয়ালি শেখ ফজিলুদ্দিনেসা যদি জীবিত থাকতো, তাহলে কিন্তু এই ফ্যামিলিতে শেখ রেনার বিয়ে হতো না। ধানমন্ডিতে ওনার বাড়িতে দোতলায় শেখ ফজিলুদ্দিনের সামনে কেউ একজন বলছিলেন যে রেনার বিয়ের কথা তারেকের ভাইয়ের সাথে। তখন শেখ ফজিলুদ্দিন বলছেন যে আমি আমার মেয়েকে, রেনাকে কুচি কুচি করে কেটে বুড়িগঙ্গা ভাসিয়ে দেবো, কিন্তু এই পরিবারে আমি মেয়ে বিয়ে দেবো না। সেখানে বঙ্গবন্ধুর প্রিন্সিপাল সেক্রেটারি হুলকুদ্দুর সাহেব, ওনার বাড়ি সাতক্ষীরা, আমার খুব পরিচিত, ওনার বাড়ি আমি থাকতামও বহুদিন। ওনার বেগম সাহেব হাজির ছিলেন, ওনার বেগম সাহেব নিজে আমাকে বলেছেন যে এই কথা শেখ ফজিলুদ্দিন সাহেব বলছে। অ্যাকচুয়ালি জেনারেল তারেক সিদ্দিকী একটা রাসপুটিন, সে হাসিনার গভর্নমেন্টকে খাবলে করে খেয়ে এবং সেনাবাহিনীকে ধ্বংস করে গেছে, এবং $বিলিয়ন বিদেশে শেখ হাসিনা সে পাচার করেছে। এবং এই কাগজে আছে যে 2 লক্ষ কোটি টাকা শেখ হাসিনার সহযোগীরা সরিয়েছে, আর শেখ হাসিনা আর তারেক রহমান, আমাদের কাছে একটা হিসাব আছে, আমরা পেয়েছি সেনাবাহিনী থেকে, 60 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, 60 লক্ষ কোটি টাকা। সুতরাং এই যে সেনাবাহিনী, যে আমরা নৌবাহিনী, বিমান বাহিনীকে আমরা পশ্চাতে ফেলে রাখছি,
তার কারণ হলো এই যে তাদের যে বাজেট দেওয়া হয়েছিল এই বাজেট সব চুরি হয়েছে। সে বাজেটের সিংহভাগ চুরি করেছে এই তারেক শেখ হাসিনারা মিলে, এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে খাবড়ে খুঁড়ে খেয়ে এটা ফোকলা বানিয়ে ফেলেছে, ফোকলা চোখলা বানিয়ে ফেলেছে। ফলে আমাদের এই বিমান বাহিনীতে যে ক্রাশ হচ্ছে, নৌবাহিনীর সাবমেরিন ওই চলে না, এগুলো আউটডেটেড। এবং এই এমনকি আমাকে একজন নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল বলেছেন যে যারা মাছ ধরে যে জাল ফেলে, ওই জালে আমাদের এই সাবমেরিন আটকে যায়। জালে যদি সাবমেরিন আটকে যায় তাহলে সে যুদ্ধ করবে কোথায়, কার সাথে কী করবে? আর এই একটার দাম $1.1 বিলিয়ন। এই সাথে আমি আরও বলি, শেখ হাসিনা আর নিরাপত্তার জন্যে 5টা মার্সিডিজ কেনা হয়েছে। এটা স্পেশাল মার্সিডিজ, এটা নট অনলি বুলেট প্রুফ, মিসাইল প্রুফ। এটা আমাকে জেনারেল সাওয়ার্দি ডিজেসেফ ছিলেন, উনি বলছেন। এবং এটা জার্মানি থেকে আনা হয়েছে। একটার দাম 30 কোটি থেকে 50 কোটি, এবং এটা কেনা হয়েছে 5টা। একটা শেখ হাসিনার জন্যে, রেহেনার জন্যে, জয়ের জন্যে, পুতুলের জন্যে, আবার পুতুলের স্বামীর জন্যে। এইসব কিনে বাংলাদেশের টাকা তারা অপচয় করে লুটপাট করছে। তাদের হাসিনার জন্য প্রধানমন্ত্রী কেনা যেতে পারে, তার মেয়ের জন্য, ছেলের জন্য কিনতে হবে কেন? হ্যাঁ, এবং তারা তো নট পার্ট অফ দি গভর্নমেন্ট। রেহেনার জন্য কিনতে হবে কেন? শি ইজ নট পার্ট অফ দি গভর্নমেন্ট। এবং এখানে 150 কোটি টাকা তারা বাংলাদেশের ক্ষতি করছে। আমি অ্যাকাউন্টেন্ট জেনারেলকে আমি অ্যাকাউন্টেবল করব যে তিনি এইসব বিল পাস করলেন কী করে, এইসব বিল কী করে পাস করলেন? অ্যাকাউন্টেন্ট জেনারেল, তার তো হি শ্যাল হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল টু দ্য নেশন। তো উনি এইসব একটা গাড়ি 30 কোটি থেকে 50 কোটি টাকা 5টা কিনেছেন। হোয়াট ফর? তার নাকি মিসাইল প্রুফ গাড়ি লাগবে। মিসাইল প্রুফ গাড়ি কী জন্য লাগবে? শিক্ষা উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, তাদের দুজন সম্পর্কে আমি বলবো যে তারা যথেষ্ট যোগ্যতা, দক্ষতার পরিচয় দিতে পারেননি। এরকম একটা ন্যাশনাল ক্রাইসিসে তারা যেমন ভূমিকা পালন করছে সেটা গ্রহণযোগ্য না, সেটা দেশবাসী অনুমোদনও করে না। সেই জন্যে ছাত্ররা সচিবালয় দখল করেছিল, সচিবালয় কালকে ঢুকে গেছিলো, তারা সচিবালয়ে বিক্ষোভ করেছে, সচিবালয়ে তারা গাড়ি ভাঙছে। এগুলো যে হয়েছে বাংলাদেশের জীবনে এরকম কেউ কখনো কল্পনা করেনি। তবে বিমান যে ভেঙে পড়েছে ওই স্কুলের উপরে, ওই জায়গায় স্কুল করা সঠিক কিনা এ বিষয়েও কোনো সিদ্ধান্ত সরকার থেকে দিতে পারেনি। কীভাবে ওই জায়গায় স্কুল করতে, মাইলস্টোন স্কুল করতে দেওয়া হলো বিমানের লাইনে, সেটাও উত্তরায় আমি গেছিলাম, অনেকে সে প্রশ্ন করছিল, দেখলাম। সে বিষয়ে সরকারের ভূমিকা রাখা দরকার, দায়িত্ব নেওয়া দরকার, তা নাহলে কী করে কী হবে। এবং আমি আরেকটা কথা বলতে প্রায় ভুলে যাই, সেটা হলো এই জেনারেল তারেকরা যে এত এখানে করাপশন করলো, সে বিষয়ে কিন্তু আমরা কোনো সরকারি কোনো পদক্ষেপ দেখি নাই। যেমন এই দেখো, ভিয়েতনামের একজন ট্রিলিয়নার মাইলান, তার ভিয়েতনামে $40 বিলিয়ন মালিক, তার ফাঁসি হয়ে গেছে। কেমন? এই ইরানে যারা ব্যাংক লুট করেছিল খোমেনি সাহেব, তাদের সেই সময় সেই ব্যাংকের সামনে ফাঁসি দিয়ে দিয়েছে। আর আমাদের দেশে কী হয় দেখো, আমাদের দেশে যারা ব্যাংক লুট করে এসালাম হাসিনা তাদের সাথে ছবি তুলে ফুল দেয় আর মিষ্টি খায়। কিন্তু এই যে বাংলাদেশের দুর্নীতি, বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টরা দুর্নীতির সাথে গা মিলাই দিয়েছে, গা ভাসিয়ে দিয়েছে, দুর্নীতির সাথে সহযোগিতা করেছে, দুর্নীতিকে অভিনন্দিত করেছে। এই কারণে বাংলাদেশ দিনে দিনে একটা ধ্বংসের মুখে যাচ্ছে, দিনে দিনে বিপর্যয়ের মুখে পড়ছে।